ফিরে এলাম বিরতির পর। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, এবং এই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কার্যত যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন, জাতীয় যুব দিবসের আয়োজন 2024 এবং অনুষ্ঠানে দপ্তরের জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ব্যক্তিদের যেরকম সমাজ সম্মাননা জানানো হয়, তার পাশাপাশি সমাজসেবা, যুব উদ্যোগপতি, খেলা, সঙ্গীত, শিল্প, সংস্কৃতি বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে যারা জড়িত রয়েছে বিশেষ ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজকের অনুষ্ঠানের মধ্যে। এবং সেই অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট উদ্যোগপতি হিসেবে লংতরাই ব্র্যান্ডের কর্ণধার রতন দেবনাথ উপস্থিত ছিলেন। তাকেও একই সঙ্গে সংবর্ধনা প্রদান করা হলো। সংবর্ধনা প্রদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। এবং উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করে বিবেকানন্দের স্মৃতি স্মারক তুলে দিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। যদিও এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর, শুনুন। 5 ট্রিলিয়নের অর্থনীতির দিকে চলে যাচ্ছে এখন ভারত, সেই দিশায় আমরা চলছি, কিন্তু একজন ব্যক্তির পক্ষে সেটা সম্ভব হবে না। সবাই মিলে আমরা যদি সেটা চেষ্টা করি তবেই আমরা এক ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত সেটা আমরা বানাতে পারব। আজকে আমার মনে হয় যে ভারতবর্ষে মুনি ঋষি মনীষী, ধর্ম সংস্কারক এবং চিন্তানায়কের জন্মভূমি ভারতবর্ষ। তার মধ্যে একজন যিনি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। আজকের এই দিনে বা এই বর্তমান সমাজে, বর্তমান দিনে ওনার যে চিন্তা চেতনা সবকিছু কিন্তু প্রাসঙ্গিক। আমি আশা করি যে এই কথাগুলো যেটা বললাম বা অন্যরা আমাদের যারা পূর্ববর্তী বক্তারা বলেছেন, সেগুলো যারা যুব ভাই বোনেরা আছে, ছাত্রছাত্রীরা আছে, সবাই সেই দিকে চিন্তা ভাবনা করে আগামী দিন সবাই আমরা চলব। এই কথাগুলো বলে আমি আবার স্বামীজির প্রতি শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। স্বামীজির আদর্শ, স্বামীজির জ্ঞান, স্বামীজির বাণী সকলের মধ্যে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানকে কেন্দ্র করে ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবদল বণিক এবং বিশিষ্ট ব্যক্তিরা। সকলের মধ্যে আলাদা উৎসাহ সারা পরিলক্ষিত হয়, বিশেষ করে যারা সংবর্ধনা পেলেন তাদের মধ্যেও সারা পরিলক্ষিত হলো যুব দিবসকে কেন্দ্র করে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।